এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ধেয়ে আসে শক্তিশালী ঝড় বৃষ্টি। আজ জেলায় জেলায় সতর্কতা জারি। এছাড়া আজ দুই বাংলার একাধিক জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন এক নজরে দেখে নিই। ফের মুখ বার হবে আকাশের। মার্চের শুরুতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার জারি হলো দুর্যোগের সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায়। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় সামান্য বাড়বে তাপমাত্রাও। সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে, যার জেরে হলুদ সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।